আসসালামু আলাইকুম। আসলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমার ছেলে ইফতারি বাসায় করবে না, সে বাইরে ইফতারি করবে। সেজন্য আমি তাকে নিয়ে বাইরে বের হয়ে গেলাম। কোনো আশেপাশে রেস্টুরেন্ট খোলা ছিল না। খুব খুঁজতে খুঁজতে আমরা এখানে জামাই বাজারের এখানে একটা টেস্টি শপে আমরা ঢুকলাম। পরিবেশটা খুবই ভালো। আমি একদম বাসা থেকে পাগলের মতো বের হয়েছি, চুলগুলো বাঁধতে পারিনি, শুধুমাত্র কোনো রকম বোরকা হিজাব পরে বের হয়ে গেলাম। সারাদিন রোজা রেখে আমার বাবা ইফতারির জন্য পাগল হয়ে গেছে, পরে আমরা এখানে এসে পড়লাম। বাসার পানিটাও মুখে দেয়নি, এখানে এসে ইফতারি করবে। এখন রোজার মধ্যে খুলেন। সারাদিন রোজা রেখা কিছু খায় নাই, এখন সে বাইরে খাবে। বাইরে আইসাও এখন খায় না, তাহলে কি লাভটা কি? নিয়ে আইসা লাভটা কি? বাইরেও খাও না তাহলে। কি কি কিনছো এখন? বলো। ব্যাট, কস্টেপ, বল, স্ট্যান্ড। রেস্টুরেন্টের ডেকোরেশনটা অনেক সুন্দর উপরের, আর চতুর্দিকের ডেকোরেশনই খুবই ভালো লাগলো। অর্ডার দিছে পিজা খাবে, এটা খাবে, ওটা খাবে, তারপর দেখা যাবে কিছুই খায় না সে। সারাদিন রোজা ছিল মানে ঘুমে রাখছে নাকি? হ্যাঁ, ঘুম লাগছে। তুই খাওয়ার পরে মশা চাবায় পালাইছো। হাড্ডি মাংস চিরা খায়, হাড্ডি খায় না তো। বড় লোক মানুষ না। আমরা গরিব, আমরা হাড্ডি খাই। কই একটু মজা না। পিজা মজা না। এই আমাদের বিলটা দেন। আরে বেড়াটা খারাপ। রাখো না, বাসায় নিয়ে যাই প্যাকেট করে। এই জায়গায় তোমার শেষ করে যাইতে হইব ব্যাক কল। চিকেন উইংস রেডি আছে? পার্সেল দিতে পারবেন? দেরি হবে তো। কতক্ষণ লাগবে? দেন, খাইবা না তো হুদাই। একটা হাত ধুইতে দেন তো বাচ্চাটাকে, হাত জ্বলতেছে। এই পিজাটাও পার্সেল দেন। পার্সেল করে দেন। আসলে রুটিটা বুঝতে পারিনি, আর কম দেওয়া উচিত ছিল। আমি বলছিলাম, শুনো নাই। কম দেবো আবার যদি এই জায়গায় চিল্লায়। আমি হাঁটিতে যা কর। আর সব মিলিয়ে আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা পার্সেল নিয়ে চলে যাব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ছেলে শুধু মর্জি করে, খাওয়ার নামে কিছুই খেতে পারে না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।